জয়নগর থেকে আর্থিকর বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিতা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। এই ধরনের ঘটনার প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক হন। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। জয়নগরে 10 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করা হলো, তবু প্রশাসন নীরব কেন? জবাব দাও। জয়নগর থেকে আর্থিকর নির্যাতিতার খুনিরা এখনো গ্রেপ্তার করে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সর্বস্তরের মানুষ আন্দোলনে সামিল হন। গোটা রাজ্য জুড়ে মহিলারা নির্যাতিতা, তবু প্রশাসন নীরব কেন? জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীর উপর পাশবিক অত্যাচারে খুন করার প্রতিবাদে আজকের মিছিলে দলে দলে যোগ দিন। জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীর উপর পাশবিক অত্যাচারে করে খুন করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। কোচবিহারে হলদিবাড়ি কলেজে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ট্রেড সিন্ডিকেটের লাগাতার হামলার প্রতিবাদে আন্দোলন গড়ে তুলুন। আজকে আমরা ময়না বাজারে কমিউনিস্টের পক্ষ থেকে যেটা ঘটে চলেছে, বিরুদ্ধে যে রাজ্য জুড়ে আন্দোলন চলছে, সেই আন্দোলন চলাকালীন অবস্থায় আমাদের রাজ্যে দক্ষিণ 24 পরগনার জয়নগরে একটি শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমাদের জেলার পটাশপুরে ভুবন মঙ্গল গ্রামে সেখানে এক গৃহবধূকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বিষ খাইয়ে। ফলে এই সমস্ত ঘটনা যে ঘটে চলেছে, এগুলো শুধু আমাদের যে মহিলাদের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তা নয়, এটা একটা সমাজে ব্যাধির আকার নিয়েছে। ফলে এই ব্যাধির পিছনে যে সমস্ত কারণ লুকিয়ে আছে, যে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি না দেওয়া, সেটা দ্রুত যাতে শাস্তি দেয় প্রশাসন, এবং সব ক্ষেত্রেই প্রশাসন যে অভিযুক্তদের আড়াল করতে চাইছে এর বিরুদ্ধেও আমরা আন্দোলন জারি রেখেছি এবং আমরা দাবি জানাচ্ছি সমস্ত ক্ষেত্রে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এ ধরনের ঘটনার পিছনে যে বড় একটা কারণ মদ, সেই মদ বন্ধে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিতেই আজকে আমরা এই ময়না বাজারে ধিক্কার মিছিলের আয়োজন করেছি এবং মানুষের কাছে আহ্বান জানাবো উৎসবের আবহাওয়ায়ও এরকম ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে। আমার নাম সিদ্ধার্থ শঙ্কর রায়, এসইউসিআই কমিউনিস্ট দলের ময়না উত্তর লোকাল কমিটির সদস্য।